কর্ম পরিষদের অন্যতম সদস্য, নওগাঁ জেলা শাখা ওলামা বিভাগের সম্মানিত সভাপতি, ধামরহাটের কৃতি সন্তান, এক নম্বর ধামরহাট ইউনিয়নের জামাত মনোনীত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব এ.কে.এম. ফজলুর রহমান মহতারামকে বক্তব্য প্রদানের জন্য সবিনয় আহ্বান করছি। আলহামদুলিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم وعلى صحابه اجمعين اما بعد উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ এবং সকল স্তরের জনসাধারণ সকলকে আমার অন্তর সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দীর্ঘক্ষণ ধরে বাংলাদেশের অবস্থা এক বছরের প্রেক্ষাপট আপনারা শুনলেন। আপনারা সকলেই জানেন স্বাধীন দেশ মানুষের জন্য অত্যন্ত কল্যাণকর। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত পেশ করতে গিয়েছিলেন, তখন দুর্বৃত্তদের কাফের মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, তখন এক ধাপ সামনে যায়, দুই ধাপ পিছিয়ে আসে। হাইরে স্বদেশ ভূমি বাংলাদেশ, আরব, এই দেশ ছেড়ে যেতে হচ্ছে আমার মাতৃভূমি ছেড়ে, জন্মস্থান ছেড়ে, এই কথা বলে চোখে পানি পড়ে পিছনে হবে আর মদিনার দিকে চলে যায়। আজ থেকে 15-16 বছর আগে আমরা এই দেশে যখন আমরা রাজনীতি করেছি, এই রাজনীতির সকল জনসাধারণকে নিয়ে আমরা কথা বলেছি, বক্তব্য দিয়েছি। দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশের জমিনে একজন ফ্যাসিস্ট সরকার আসার কারণে 15 বছর ধরে আমরা স্বাধীনতায় করে এরকম মঞ্চে আপনাদের কোনো কথা শোনাতে পারি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 15.5 বছর পরে আপনাদের সম্মুখে, আপনাদের সামনে কোরআন সুন্নাহ মেনে কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে সন্তানেরা জীবন দিয়ে, রক্ত দিয়ে বন্ধুত্ব বরণ করেছে, শহীদ হয়েছে, সেই সন্তানের জন্য আজকে আমরা আপনাদের সামনে কথা শোনাতে পারছি এবং আমরা শুনতে পাচ্ছেন। এই জন্য সেই শহীদদের উপরে আমরা আল্লাহকে দোয়া করি, তাদের প্রত্যেকের জন্য তাদের জন্য আল্লাহ জান্নাত নসিব করে, এবং যারা বন্ধুত্ব বরণ করেছেন, অসাধ্যবোধ করেছেন, অঙ্গহানি তাদের হয়েছে, তাদের জন্য সুনাগরিক হিসেবে তাদের জন্য বেঁচে থাকবার জন্য এই বাংলাদেশ সরকার তার ব্যবস্থা করে। আমরা তীব্র আবেদন রাখি। আপনারা জানেন বাংলাদেশের জমিনে কোরআনের আইন চালু করতে হবে, একজন সংগ্রামী জনতা আক্রমণ পোষণ করতে হবে। বাংলাদেশের জমিনে নার ও নারী মিলে বাংলাদেশের ময়দানে কোরআনে কালামে দ্বীন কায়েমের জন্য, কোরআন শুদ্ধ জীবন কায়েমের জন্য আমাদের স্বার্থ বিধিতে সর্বাত্মক সকলের স্বার্থ কায়েম করতে হবে। এই স্বার্থ কায়েমের জন্য বাধা হচ্ছে দুর্বৃত্ত ব্যক্তিরা। আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছি, অন্যায় করছে। যে সময়ে বাংলাদেশে দাঁড়িয়ে গত আজকের দিনে 24 সালের 5 আগস্ট যখন ফ্লাইটে এই আমাদের ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট কন্যা যখন ভারতে যায়, তখন এক শ্রেণীর দুর্বৃত্তরা তাদের লুট অবস্থায় ব্যস্ত হয়ে যায়। এইটা কি মানুষের কথা? এটা কি মানুষের চিন্তা? মানুষের চিন্তা চেতনা দেবাতে মানুষের ভাবা উচিত। যারা অন্যায় করেছিল, যারা দুর্নীতি করেছিল, যারা জুলুম করেছিল, যারা মানুষের ক্ষতি করেছিল, যাদের জনগণ রোষের কারণে ত্যাগ করতে হয়েছে, অথচ সেই দেশে আবার এক শ্রেণীর মানুষ অন্যায়, জুলুম, অত্যাচার, অনাচার, অবিচার, লুট তারাস, ঘাট দখল, বাড়ি দখল, ঘর দখল, হাত দখল, হৃদয় দখল সব করতে শুরু করেছে। এটা কোনো মানুষের কাম্য নয়, জনগণের কাম্য নয়, আল্লাহর বিধান নয়, ইসলামের বিধান নয়, ইসলামের ব্যবস্থা নয়। সুতরাং আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছে, বাংলাদেশের জন্য অন্যায়, জুলুম দেশ তৈরি করতে চান, অন্যায় মুক্ত সমাজ তৈরি করতে চান, এদেশে জামাত ইসলাম ছাড়া সম্ভব নয়। এদেশে জামাত ইসলাম প্রশিক্ষিত জনগণ, ট্রেনিং প্রাপ্ত, এরা নিজের পকেটে টাকা খরচ করে আপনাদের সেবা করতে চায়, এরা নিজের টাকা খরচ করে মঞ্চে কথা বলতে চায়, এদের নিজের টাকা খরচ করে আপনাদের সেবা দিতে চায়, এদের নিজের টাকা খরচ করতে অন্যায় জুলুম মুক্ত সমাজ তৈরি করতে চায়। এই জন্য আসুন বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত, অন্যায় মুক্ত, জুলুম মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ তৈরি করতে এই বিকল্প জামাত ইসলাম ছাড়া আর নাই। এই জন্য আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের জমিনে, বিশেষ করে
ঝামেলার পথগুলোতে এই দেশে এমপি পদপ্রার্থী যারা তারামুল ভাই তার হাতকে মজবুত করে তাই বলায় ভোটে বাংলাদেশের জমিনে আল্লাহর আইন চালু করবার জন্য অবাক আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সালাম রাহমাতুল্লাহ।